এই তুমি এহেনের কি কি তুমি কি কোন জোরে সামনে বসছো কেন? এই তো মুরব্বী আছেন, এগো সামনে দাও। তুমি সামনে আসছো কেন? ওয়াজ মাহফিল কি বলবো, আল্লাহ বেজার হয়ে যায়, ভালোই লাগে না। এই যে মোবাইল নিয়ে পাগল হয়ে গেছে। যারা লাইভ দেখো মোবাইলটা ধরে ভেঙে ফেলাইবে, জরিমানা আমি দেব। যারা লাইভ দিবে ধরে ভেঙে ফেলাইবে। ফাইজ নেমি যত, আল্লাহর মোহাব্বত নাই, মানুষকে দেখাইতেছে আমি এখানে বসছি লাইভ দিতেছি। সব লাইভ বন্ধ করে দেন। যার সামনে যারা লাইভ দিছে মোবাইল বন্ধ করেন। শাওঘাট দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন ৮ জানুয়ারি ২০২৫ মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম। ইকো হয় কেন? এই বেটা ইকো বন্ধ করো। আর মনিটরের সাউন্ড বাড়াও, হালকা মনিটরের সাউন্ড বাড়াও। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতিয়ে মজলিসে আল্লাহ আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। মুহাব্বতে জবান খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই আবার পড়েন। নবীর নামে দরুদ পড়লে সওয়াব না গুনাহ? একবার পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহ দিয়ে দিয়েছেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। 10টা গুনাহ যে মাফ হলো, এই 10টা গুনাহও আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। আপনারা অনেক রাগ করতেছেন আমার উপরে। আচ্ছা, কেউ যদি আমার বয়ানটা রেকর্ড করতে চায়, বয়ান শুনবে, তাহলে এই মিডিয়া থেকে সকালবেলা ডাউনলোড করে নিতে পারবে না? বলেন। তা তুমি মোবাইল হাতে নিয়ে কেন এই শুধু শুধু সময় নষ্ট করো? নাম্বার 2, রেকর্ড করার ইচ্ছা থাকলে তো লাইভ দেওয়া লাগে না? লাগে? লাইভ কেন? তুমি চুপচাপ রেকর্ড করবা, লাইভ কেন? ছবি কেন? বসছেন বেহেশতের বাগানে, বসে বসে করতেছেন কবিরা গুনাহ, তো কিসের হেদায়াত হবে? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আমি অনেক দূরে না, আপনাদের কাছে আছি, তাহলে আপনারা আসতে বললেও আমি শুনবো। চিল্লাচিল্লি করার মজলিস এটা না। কথা বলার আদব আছে, বসার আদব আছে, চোখের চাহনির আদব আছে। এখানে চিৎকার দেওয়ার কিচ্ছু নাই। আমি কিছু কথা বলবো, খুব খেয়াল করে শুধু শুনবেন, বুঝবেন। প্রয়োজন হলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেও স্বাভাবিক আওয়াজে বলবেন, ভদ্রতার সাথে। চিল্লাচিল্লির কিছু পরিবেশ আছে, মাঠ আছে। এটা কি সেই মাঠ? তো কেন চিল্লাচিল্লি করতেছেন?
এই বলনেওয়ালা থাকবে না, মরে গেলে এক এক করে সব মরে যাবে, তখন সবাই এক লাইনে থাকবে। এখন আমি খারাপ কেন, আমি একা বলি। সবাই যদি বলতো তখন আর খারাপ না, সবাই এক লাইনে চলে, আমি ভিন্ন বলি কেন? মানুষের ব্রেনে এটা ঢুকছে যে এত হুজুর ওয়াজ করলো, কারো ব্রেনে লাগলো না, ওনার লাগলো কেন? ওনারে বাদ দাও। জাতি বক্তা বাদ দিতে চায়, আকাম বাদ দিতে চায় না। কপাল এত খারাপ হয়েছে। দেখেন না, ওয়াজ উপলক্ষে মার্কেট, এখানে বেহেশতের বাজার আর পার্শ্বে হইল জাহান্নামের বাজার। সেখানে বেলুনের দোকান, খেলনার দোকান, সেখানে যুবতী মেয়েরা ঘুরে, মহিলারা ঘুরে, যুবকরা ঘুরে, কবিরা গুনাহ করে। এ কি? কোরআন হাদিসের বয়ান হবে, মানুষ কান্না করবে, হেদায়েতের দৌলত নিয়ে মা বাবার জন্য দোয়া করে বাড়ি যাবে, বাড়ি যায় বেলুন হাতে নিয়ে, মাছ হাতে নিয়ে। এগুলো কি? ওয়াজ উপলক্ষে মার্কেট হবে কেন? কি প্রয়োজন কি? আপনাদের গাউসিয়া মার্কেট নাই তো কেন? দূরের থেকে যারা আসে তাদের চা বিস্কিট রুটির দরকার, দুই একটা দোকান থাকতে পারে খাওয়ার। খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? সেখানে বেপর্দা নারী ঢুকবে কেন? পুরুষ ঢুকবে কেন? এই গুনাহের দায়ভার কারা নিবে? সারা বাংলাদেশের হালাত বড় দুর্বল, সব জায়গায় হালাত। তুমি শুধু আমার বক্সের ইবাদ দাও, মাইকে দিও না বাহিরের, তো কিচ্ছু বুঝবে না মানুষ। বাইরে তুই রিভাব হইতেছে, মনিটরে দাও, মনিটরে দাও, আর মনিটরের ভলিউম হালকা বাড়াও। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। ওই যে বললাম, জাতির কপাল খারাপ যে বক্তা বাদ দিবে, আকাম বাদ দিবে। আল্লাহ আমাকে হেদায়াত দান করে। আপনাদের হেদায়াত লাগলে আপনারা বইলে নিয়েন, দোয়া করলেও মামলা হয়, এজন্য আমার দোয়া আমি করে নিলাম, আপনাদের লাগলে করে নিন। আল্লাহ আমাকে হেদায়াত দান করে। আপনাদের লাগলে আপনারটা আপনি বলে নেন, জানলা আমারও দিও। ওলামায়ে কেরাম বয়ান করেছেন, আপনারাও ধৈর্যের সাথে বয়ান শুনছেন। ভাই কানে আওয়াজ দাও, বুঝো, এতবার বলতেছি মনিটরের সাউন্ডটা বাড়াও। আমার বাইরে মাইক দরকার নাই, আমার প্যান্ডেল ঠিক রাখো। আমি আপনাদের দোয়া নিতে আসছি, আমার দোয়ার খুব দরকার। সবাই কি বড় দোয়া করেনি? আর যে চোরারা বড় দোয়া করে, ওদের বড় দোয়া কবুলও হবে না। কথা বুঝেন? ভালো মানুষ কখনো বড় দোয়া করে না, দোয়া করে। আল্লাহ পাক এ মাহফিল হেদায়াতের জরিয়া হিসেবে কবুল করেন। যারা আয়োজন করেছেন আমার যুবক বাবারা, আল্লাহ তাদেরকে দ্বীনের দায়ী খাদেম হিসেবে কবুল করেন। অনেক জায়গায় যুবকরা ওয়াজ মাহফিল করে, 13তম 14তম নামাজ পড়ে না। কি এত সুন্দর ওয়াজ করাইতেছ, নামাজ? এই মানুষ হেদায়েত হইলে আমরা এই উসিলায় জান্নাত পাবো। সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথা? ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেয়। ওলামায়ে কেরামের বিরোধিতা যারা লেখালেখি করে, বলা বলি করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। খুব কঠিন এক ষড়যন্ত্র চলতেছে আলেমদের বিরুদ্ধে। আমার মুসলমান বাবারা বুঝে না, না বুঝেই ফেসবুকে আবল তাবল বলা বলি করে, লেখালেখি করে। ওলামায়ে কেরামের বিরুদ্ধে লেখা মানি হলো ইসলামের উপরে কলম ধরা। ওলামাদের বদনাম মানে ইসলামের বদনাম। কারণ কিয়ামত তো সিল্লাইতে নিষেধ করছি না, কিয়ামত পর্যন্ত নবীজি আর আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন, কোন আইম্মায়ে কেরাম আসবেন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে সঠিক পথ দেখাবেন কোরআন সুন্নাহর আলোকে একমাত্র ওলামায়ে কেরাম। সারা দুনিয়ার বিধর্মীরা চিন্তা করছে
যে ইসলাম বন্ধ করো বললে মাইর, ওয়াজ বন্ধ করো এটাও বলা যাবে না। কি করা যায়? আলেমের দোষ বের করো, বের করে মানুষের সামনে প্রকাশ করো। তো মানুষের প্রতি যদি আলেমের ঘৃণা এসে যায়, আলেমের প্রতি মানুষের অন্তরে ঘৃণা জমে, তখন আর আলেমের পিছে নামাজ পড়বে না, বয়ান শুনবে না। তো অটোমেটিক দ্বীনের আলো নিভে যাবে। যেমন মক্তব চলতো না সকালবেলা, বাংলাদেশে দাঁড়িয়ে কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান কোনোদিন বলে নাই, কোনো নাস্তিক বলে নাই মক্তব বন্ধ করো। তো এমন অপকর্ম আর চক্রান্ত করেছে, অটোমেটিক মক্তব বন্ধ হয়ে গেছে। ফজরের আজান দিতে মুয়াজ্জিন সাহেব যখন উঠেন, তখন ঘরের আম্মা জান উঠেন, সন্তানকে কেজিতে পাঠাবেন, ওখানে বই ফ্রি, গাড়ি ফ্রি, নাস্তা ফ্রি। বড় কঠিন হালাত। এখন মক্তব অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আলেমের ষড়যন্ত্র পেছনে লাগছে, আন্তর্জাতিক চক্রান্ত। আমগো দেশের অন্ধভক্ত কিছু আছে, বুঝে না, মনে চাইছে 2 কলম লেখা দিছে, মনে করছে সে কামিয়াব হয়ে গেছে, সফল হয়ে গেছে। একদিকে ইসলামের বদনাম করলো, অন্যদিকে নিজের কপালকে পুড়ে ফেলল। এই জন্য দোয়া করলাম যে আলেমের ইজ্জত আল্লাহ বাড়ায় দেন। যারা তাদের সম্মান নষ্ট করার বিভিন্ন প্রক্রিয়ায় ষড়যন্ত্র করে, লেখালেখি করে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আমাদের পুরো বডির জন্য মূল চালিকা শক্তি রূহ। কি? রূহটা না থাকলে দেহের কোনো দাম। ঠিক আমাদের বয়ানের মূল চালিকা শক্তি আওয়াজ। বাতিরও দরকার নাই, প্যান্ডেলেরও দরকার নেই। মূল কি? আপনাদের 2-4 ঘন্টা, আমাদের তো প্রতি রাত, প্রতিদিন টাইম মতো ঘুম নাই, খানা নাই। একটু চিন্তা করেন তো, আল্লাহ পাকের কুদরত ছাড়া কেমনে সম্ভব? প্রতিদিন ফজরের পরে, জোহরের পরে, আসরের, কালকে এই টাইমে বয়ান করি কোথায়? চট্টগ্রাম। তো চট্টগ্রাম থেকে 1 ঘন্টা দূরে রাঙ্গুনিয়া। আবার আজকে কিছু ঘুমায়, আবার মাগরিব পরে বয়ান করলাম সেই হাজারীবাগ, মোহাম্মদপুর। এইভাবে চলতেছে। আল্লাহ তাআলা দয়া না করলে কোনো বক্তার মাস্তানি নেই এখানে কিছু করার, আল্লাহর দয়া। সেই ক্ষেত্রে একটু বারবার চাই যে সাউন্ড সিস্টেমটা ভালো হোক। বারবার বলতেছে আমার কানে আওয়াজ দরকার, আমার বাইরের আওয়াজ আসতেছে, সামনের বক্সের আওয়াজ কানে আসে না, শুধু বাইরের আওয়াজ আসতেছে। সবকিছু ভালো, সেটিং ভালো, সবকিছু। অনেক সময় ভলিউম লড়াইতে লড়াইতে আরো ডিস্টার্ব করে, বেশি বলতে গেলে আরো ঝামেলা, শেষে যা আছে এটুকু থাকবে। আল্লাহ, তোমরা এই বক্সের সাউন্ডটা বাড়াইলে সমস্যাটা কি বলো তো? কি সমস্যাটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে মুমিন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো হক আদায় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সতর্কবাণী, মুসলমান না হইয়া কেউ মরিও না। রহমতের নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বশীল কে, কার উপর? রহমতের নবী বললেন, অধীনস্থদের যিনি কর্তা হবেন, গার্ডিয়ান হবেন, তিনি হবেন অধীনস্থদের দায়িত্বশীল।
যেমন প্রত্যেক সন্তান পিতামাতার অধীন, মা বাবা সন্তানের দায়িত্বশীল, প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল, প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, প্রত্যেক শিক্ষক ছাত্রের জন্য দায়িত্বশীল, প্রত্যেক মুসল্লি মসজিদের ইমাম খতিবের অধীন, প্রত্যেক ইমাম ও খতিব মুসল্লিদের দায়িত্বশীল। মুসল্লিদের দায়িত্বশীল কমিটি না ইমাম খতিব? কমিটি কিসের দায়িত্বশীল? কমিটি হলো মসজিদের বিল্ডিং এর দায়িত্বশীল, কেমনে মেরামত করবে, কেমনে চারতলা করবে, কেমনে রং লাগাবে। এখন কমিটি মাস্তানি করে, মুসল্লি তো দূরের কথা, ইমামের উপরে খতিবের উপরে, ঠিক নেই? ইমামরে চালায়, মুয়াজ্জিনরে চালায়, মাঝে মাঝে ধমক দেয়, মাঝে মাঝে গালিও দেয়। কত বড় বেয়াদব চিন্তা করেন। আর এই দোষ কাকে দিবেন? শিয়ালের হাতে মুরগি দিছেন আমানত, তা তো কি হবে? এই তো হারামখোরের হাতে ধর্মের চাবি দিলে তো তাই হবে। আল্লাহ হেদায়েত দান করুন। যে গাড়ির ড্রাইভারের লাইসেন্স নাই, চালাইতে পারে না, এর যদি ড্রাইভিং এ বসায় বলেন চালাও, তো খালে যাবে। আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, ইমামের ভুল ধরে, ইমামকে পরিচালনা করে। খতিব সাহেব বয়ান করবে কোরআন হাদিস দিয়ে, এমনে বয়ান করেন, সেমনে বয়ান করেন। এরকম কিছু বেয়াদব নাই? ওই শিয়ালের হাতে মুরগি দিছেন আপনারা। এলাকার গণ্যমান্য ব্যক্তি, টাকা আছে, সুদের টাকা মসজিদে দিবে। হারাম টাকা দান করা হারাম, মনে রাখবেন। হারাম টাকা দান করা, জেনে শুনে ওই দান নেওয়াও হারাম। আপনি যদি জানেন এই লোকটার টাকা হারাম, ওইটা যাই না, আপনি যদি নেন, এটাও হারাম। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ার্ডের একজন মেম্বার, ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল, চেয়ারম্যান ইউনিয়নবাসীর দায়িত্বশীল, দেশের প্রধান গোটা দেশবাসীর দায়িত্বশীল, উলামায়ে আহলে হক গোটা উম্মতে মুহাম্মাদের দায়িত্বশীল। আর একজন সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নেই, আমি একা, আমার দায়িত্ব কি? রহমতের নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। দুইটা হাত আল্লাহ দান করেছেন, এমনিই না কাজ আছে? কাজের জন্য দিয়েছেন। চোখের দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইছেন, দুটো কান দিছেন, এগুলোর আলাদা আলাদা ডিউটি আছে। কিয়ামতের ময়দানে এই ডিউটি পালন না করলে জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, হাত যেই কাজে দিলাম ব্যবহারের জন্য করেছো কিনা? অনেক মিথ্যার আশ্রয় নিবে, মাইরের ভয় বলবে হ্যাঁ করেছি, অথচ করে নাই। তো করছে না করে নাই আল্লাহ এটা জানে না? জানে। এবার আল্লাহ জিহ্বাকে বন্ধ করে হাতকে বলবে কথা বল। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دست گوید من چونید زدیدم لب گوید من چونی بوسیدم چشم گوید چیدم غم زحرام গোশ গুয়াদ চিদাম সামরুল কালাম। কিছুক্ষণ বসবেন না বিড়ির আবার নেশা উঠবে? কবে এত ঠান্ডা লাগে একটু গরম করি শরীর,
বিড়ি বুড়ি টান টান দিয়ে আবার নিজের কপালটাও নষ্ট করেন না, আল্লাহ নিয়ে আসছেন শুকর আদায় করিয়া মা বাবার জন্য একটু দোয়া করিয়া যান। এই বরকতি মজলিস কালকে মিলবে আর আপনি কালকে সুস্থ থাকবেন, আসতে পারবেন, কোনো গ্যারান্টি নাই। চোখের সামনে তাজা মানুষগুলো চলে যাইতেছে, কোনো রোগ নাই, হঠাৎ কয় বুকে ব্যথা, ধর ধর বলার আগে নাই। আল্লাহ। আর একজন সাহাবী কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, হাত কথা বলো, চোখ বলবে কথা বলো। বাস্তবে কিন্তু হাত কথা বলতে পারে না, চোখ কথা বলতে পারে না, এটাই সত্য, এটাই বাস্তব। কিন্তু আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন, কথা বলেন না কেন? পারবে? মরা গাছ কথা বলতে পারে না, আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন, এই বিশ্বাসটা মুমিন হিসেবে রাখতে হবে যে দুনিয়ার সবাই বলে এটা হবে না, পারবে না, অসম্ভব, আল্লাহ পাক বলেন ওটা আমার কুদরতের দ্বারা সম্ভব। দুনিয়ার সবাই বলে এটা হবে না, আল্লাহ তাআলা বলে এটা আমার কুদরতের দ্বারা হবে। ইকো বন্ধ করো। মেশিন চালায় কে, তুমি না অন্য অপারেটর আছে? কথা কয় না, কে চালায়? তুমিই চালাও। তুমি বুঝো না ইকোটা বন্ধ করতে পারো না? আমি দূরের থেকে কথা কই একরকম, কাছে গেলে দেখছো বাড়ি বাড়ে কেমনে। কি জানি বলতেছিলাম, হাত কথা বলবে আল্লাহর দরবারে। ও দয়ার মালিক, এখন কেমনে কথা বলবে? হাতের তো মুখ নাই, কথা কম, মাওলা কেমনে বলাইবেন সেটা তো মাওলা জানেন। নবীজি খেজুর গাছের সাথে ট্যাক লাগায়, মরা খেজুর গাছ। কিছুদিন পরে হঠাৎ করে নবী নতুন মিম্বর বানাবেন, খুতবা দিবেন, খেজুর গাছ বাদ। বুখারী শরীফের ইবারত। রহমতের নবী যখন এটাকে বাদ দিবেন, মানুষ যেমন কান্না করে, খেজুর গাছ কান্না করে। সাহাবায়ে কেরাম বলেন মানুষের মতো কান্নার আওয়াজ। রহমতের নবী আসলেন, সামনে দাঁড়ায় বলে, এই মরা খেজুর গাছ কাঁদো কেন, কি চাও? আমি কি দোয়া করব তুই তাজা হবি, ফল হবে, মানুষ খাবে? না, কি চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিরহের বেদনায় কান্না করি, আমি চাই মানুষের মতো আমার জানাজা পড়াবেন, এখানেই দাফন করবেন, কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকব। উস্তুনে হান্নানা আজ হাজরে রসূল, নালামি জাদ হামচুয়ার বাবু উকুল। মরা গাছ কথা বলতে পারে না, আল্লাহ যদি ক্ষমতা দেন কুদরতে, হাত কথা বলবে। আল্লাহ এই হাত দিয়ে যত ডিউটি করার জন্য তুমি দিছো করে নাই, হাত দিয়া মা বাবার খেদমত করবে করে নাই, আলেমের পেছনে হাতকে ব্যয় করবে করে নাই, হাত দিয়া কোরআন শরীফ ধরে 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 আঙ্গুল টেনে টেনে পড়বে পড়ে নাই, বরং এই হাতের দ্বারা মানুষের ক্ষতির কল্পনায় ফেসবুকে লেখছে, এই আঙ্গুল দিয়া আলেমদের বিরুদ্ধে লিখেছে, মানুষের ক্ষতির কল্পনায় কলম ধরেছে। চোখ বলো তোমাকে দিয়া ডিউটি যথাযথ পালন হলো কিনা? চোখ বলবে হয় নাই, তুমি যা দেখতে বলছো দেখে নাই। এই চোখ দিয়া মা বাবা দেখবে সওয়াব, এই চক্ষু দিয়ে আলেম দেখবে সওয়াব, কোরআন খুলে খুলে দেখবে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব। তোমার দেয়া চক্ষু দিয়ে কোরআন খুলে দেখে নাই, মা বাবার দিকে মোহাব্বতের নজরে দেখে নাই, আলেমের দিকে দেখে নাই, বাইতুল্লাহ যায়ও না, দেখো নাই। কি করছে? সারা রাত মোবাইল খুলে খুলে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটিয়েছে। দুনিয়ার মানুষ যদি অন্ধকারে সিসি ক্যামেরা বানাইয়ে রেকর্ড করতে পারে, আল্লাহ পারবে না? আল্লাহ এতই দুর্বল?
আমার আল্লাহ তো মানুষকে মেধা দিয়েছেন, এত মেধা সম্পন্ন মানুষগুলো মাঝে মাঝে একটা তার যদি আঁকা বাঁকা হয়ে যায় পুরা মানুষটার মেধাই নষ্ট। ভালো 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 বুদ্ধিজীবী, ভালো ভালো বুদ্ধিমানওয়ালা বিচক্ষণ হঠাৎ করে পাগল হয়ে যায়, যায় না? আর যাবে না কেন? যত বুদ্ধিজীবীর টাইটেল তত মদের বোতল বড়, এটা তাদের ট্র্যাডিশন। মদ পান না করলে নেতা হওয়া যায় না, বড় হওয়া যায় না, বড় বুদ্ধিজীবী হওয়া যায় না। খাইয়া টাল হয়ে পড়ে থাকে, লঙ্গি একদিক হে আর একদিক, বউরে মা কয়। এরপরে আস্তে আস্তে ক্যান্সারে ভুগতে মরে। কি সত্য কথাটা স্বীকার করতে এত টেনশন কেন? ঠোঁট আল্লাহর সামনে কথা বলবে আল্লাহ, এই ঠোঁট দিয়ে সুবহান আল্লাহ তাসবিহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, পড়ে নাই। কিয়ামতের দিন আল্লাহর আদালতে হিসাব দিতে হবে, পালাবার কোনো সুযোগ আছে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। কিয়ামতের ময়দানে হাজির হতে হবে, পালাবার কোনো রাস্তা নাই। ও আমার কলিজার যুবক, আমগো হুজুর গো যত চ্যালেঞ্জ সব কিছুর গোড়া কোরআন। এটা এমন একটা কিতাব, সিন্ধুকে কেউ তালা মেরে রাখে নাই খোলামেলা। ১৫০০ বছরের বেশি হয়ে গেল, আমার আল্লাহ নিজে চ্যালেঞ্জ দিয়েছেন, কোরআনে কোনো ভুল নাই, লা রাইবা ফি। আজও পর্যন্ত কোনো পণ্ডিত ভুল বের করতে পারে নাই। আমরা ওই কোরআনের চ্যালেঞ্জ দিয়ে কথা বলি। ও যুবক, ওই কোরআন তোমাকে যদি বিবেক তোমাকে অ্যান্সার দেয়, এটা সত্য। কোরআনের মধ্যে যত বয়ান আছে সব সত্য। আর যদি ভুল বের করে দিতে পারো, এখন আমি দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ, প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় নাচ গান শুরু করো। তুমি কেন? বড় 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 পণ্ডিতেরাও পারে নাই, বরং বহু পণ্ডিতেরা মাথা নত করে কোরআনের সামনে কালেমাওয়ালা হয়ে গেছে। অতএব তোমাকে ভাবতে হবে কোরআন সত্য। তাহলে কোরআনের ভেতরে জান্নাতের বয়ান আছে, তাও সত্য। জাহান্নামের বয়ান আছে, তাও সত্য না মিথ্যা? সত্য। জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি? আছে। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম।
কি লাইন দেয় না কেন? এই অন্ধকারে যারা পালাইলো, কি পরিমাণ এরা ভালো চরিত্রের মানুষ। আল্লাহ তো বলতেছিলাম, আমাদের কথার মূল পুঁজি কোরআন। কোরআন যদি সত্য হয় তো আমাদের প্রত্যেকটা কথাই কি কোরআন থেকে বলতেছি, হাদিস থেকে বলতেছি। তো কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও বলা আছে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন শান্তির জায়গা, জাহান্নাম কেমন আযাবের জায়গা, তাও আল্লাহ বয়ান করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চান তার মহব্বতের কোন বান্দা বান্দি যেন জাহান্নামে না যায়। এ কারণে রব্বুল আলামিন কোরআনে এই আয়াতের মধ্যে দুইটা কর্মসূচি দিয়েছেন মুমিনদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, প্রথম কর্মসূচি আল্লাহকে ভয় কর। দ্বিতীয় কর্মসূচি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কেউ মরবা না। প্রথম কর্মসূচি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরামে আয়াত শুনে পেরেশান হয়ে গেলেন। আল্লাহ যত বড়, ওই পরিমাণ আল্লাহকে ভয় করা কোন বান্দা বান্দির দ্বারা সম্ভব না। হক আদায় কেমনে করবে বান্দা? আল্লাহ নবীজির কাছে গিয়া পেরেশান, নবীও পেরেশান। সাথে সাথে আল্লাহ সান্ত্বনার আয়াত নিয়ে জিব্রাইলকে পাঠায় দিলেন, যাও নবীরে গিয়া আয়াত শোনায় দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আমার হক আদায় করে ভয় করতে হবে না, কিন্তু প্রত্যেক বান্দা বান্দি যেন তার সাধ্য মতো আল্লাহকে ভয় করে। এই ভয়ের নাম তাকওয়া। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবেন ওই ভয়ের নাম তাকওয়া, যিনি ভয় করবেন তার নাম মুত্তাকি। এই ভয় সবার অন্তরে জমা থাকে না, অর্জন করা লাগে। কিন্তু আশ্চর্য, সবাই তো বলে আমি আল্লাহকে ভয় করি। এখানে এত মানুষ, আমি যদি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঠাবে না? অথচ এখানে এমন আশিকে রাসূল আছেন, ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়িয়াও বলি আল্লাহকে ভয় করি। আপনি রোজা না রাখিয়া বলেন আল্লাহকে ভয় করি, আমি রোজা ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি হারাম খাইয়া বলেন ভয় করি। আমি পর্দা ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি পর্দা না করেই বলেন আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? মূলত আপনি আসলে ভয় কি জিনিস বুঝেনই না।
একজনে সাপ দেখলে বড় ভয় পায়, সাপের ভয় পায়, তার মানে সাপ কি ধরবে? বরং সাপ যেখানে থাকার সম্ভাবনা সেখানেও যাবে না। অনেকে এই পরিমাণ সাপকে ভয় পায়, ঘুমের মধ্যে সাপ সাপ করে চিল্লায়। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ বলেন আমাকে ভয় করো, ভয়ের নাম তাকওয়া। আর এই তাকওয়া তুমি নিজে নিজে অর্জন করা যাবে না। তাকওয়ার গোডাউনের সাথে লাইন লাগাও, পাওয়ার হাউসের সাথে লাইন লাগাও। তাকওয়ার পাওয়ার হাউস লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুন আরিফিন। প্রত্যেক জিনিস রাখার একটা গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কলব, তাদের নেক নজর লাগাও। আল্লাহ ওয়ালাদের নেক নজরে পাওয়ার, তাদের নজর যখন লাগবে কলবের মধ্যে তাকওয়া চলে আসবে। আল্লাহর ভয় যখন আসবে তখন গুনাহ ছাড়তে সহজ হবে। আর যদি আল্লাহর ভয় তাকওয়া অন্তরে না আসে, হাজারো বয়ান আমি কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূল বয়ান করে তারপরেও কপালে কালেমা আসে না। যেই রহমতের নবীর চেহারা মোবারক এক নজর দিয়া তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, ওই নবীকে 13 বছর পর্যন্ত দেখিও কালেমা পড়ে নাই আবু জাহাল। আর অন্যদিকে একজন 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। রহমতের নবীকে দেখা মাত্র কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর ভয় যখন আসবে তখনই বান্দা গুনাহ ছাড়া সহজ। আর এই ভয়টা অর্জন করার একমাত্র ঠিকানা আল্লাহ পাকের ওলি যারা, আহলুল্লাহ যারা, তাদের নেক নজর। কারণ তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর প্রিয় বান্দা মুমিন যারা, এদের মধ্যে ফেরাসাতের পাওয়ার আছে। তোমরা সাবধান, সতর্ক। তারা চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর দেয়া নূরের আলো দিয়ে তারা অনেক কিছু দেখেন। দ্বিতীয় আল্লাহ কর্মসূচি দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কেউ মুসলমান না হওয়া পর্যন্ত মরণ বরণ করিও না। আল্লাহ তাআলা বলেন না মাওলানা না হইয়া মরিও না, পীর না হয়ে মরিও না, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার না হয়ে মরিও না, ধনী না হয়ে মরিও না। তুমি ধনী না গরিব, আলেম না মূর্খ, ইমাম না মুক্তাদি, ডাক্তার না রোগী জানার প্রয়োজন নাই। পরিচয় আল্লাহর আদালতে একটাই, তুমি মুসলমান কিনা। মুসলমান কাকে বলে? আল্লাহ মুমিনকে বললেন মুসলমান হইয়া মরো। এখানে আমরা সবাই মুমিন, এমনকি আমরা সবাই মুসলমান, কিন্তু আল্লাহ বলেন এই মুমিন, মুসলমান না হইয়া মরিস না। কেমন যেন মনে হয় আল্লাহ আমাদের বুঝাইলেন আমরা মুমিন হইছি, মুসলমান এখনো হতে পারি নাই। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, ও মুমিন, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। তো মুসলমান হওয়ার মানে কি? আমরা সবাই মুমিন দাবি করি, মুসলমানও দাবি করি। উলামায়ে কেরাম ঈমান আর ইসলামকে এক বলছেন, আবার কেউ আলাদাও বলছেন। বলে কেমন? ঈমানটা কলব থেকে শুরু, বের হয় বাহিরে।
আর ইসলামটা উপর থেকে শুরু হইয়া ভেতরে যায়। মূল ঈমানের পর ইসলাম। একজনে আল্লাহ মানে, নবী মানে, কোরআন মানে, হাদিস মানে, বলে আমি মানি। আল্লাহ এক মানি, নবী মানি, মুমিন। বলে ইসলাম কি? বলে আল ইসলাম গরদান নিহাদান বতাআত। আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে বিলীন করে দেওয়া, আল্লাহর হুকুমের সামনে নিজেকে আত্মসমর্পণ করা, বিনয়ের সাথে, জোরে না, নিজের থেকে স্বেচ্ছায়, আদবের সাথে, গায়ের জোরে না। আল্লাহ যে হুকুম করেছেন তা আমার জীবনের পাথেও, আমার বুঝে আসলেও মানি, না আসলেও মানি। আল্লাহ চায় তুমি মুসলমান হইয়া যদি কবরে যাও, আমি তোমাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। সহজ কথা, মুসলমান হইয়া মরার মানে হলো তুমি গুনাহমুক্ত হইয়া মরো। গুনাহমুক্ত কেমনে হইবা? জীবনের এক অংশ তো পেছনে গেছে, সামনে আর এক অংশ। পেছনেও বহু গুনাহ করেছি, সামনেও গুনাহ হওয়ার সম্ভাবনা। বলে পিছনের গুনাহ থেকেও নিজেকে পবিত্র বানাও, সামনে গুনাহ যেন না হয়, এই ক্ষেত্রেও সতর্ক। বল পিছনের গুনাহ থেকে কেমনে আমি মুক্ত হব? একটা মেডিসিন ব্যবহার করো, জীবনের পিছনে কোনো গুনাহ আর আমলনামায় লেখা থাকবে না। পিছনের গুনাহ থেকে বাঁচার জন্য, মুক্ত হওয়ার জন্য একটা মেডিসিন হলো তওবা ইস্তেগফার। তওবা ইস্তেগফারের মাধ্যমে তুমি গুনাহ থেকে নিজেকে পবিত্র বানাও। পিছনের, সামনে যেন গুনাহ না হয়, সেজন্য আর একটা পুঁজি তুমি ধরে রাখো, ওই পুঁজির নাম হলো তাকওয়া। আর তাকওয়া যদি অন্তরে জমা করতে চাও, এই জমিনে আল্লাহর প্রিয় বান্দা যারা মুত্তাকি, যাদের দেখলে দিল নরম হয়, যাদের বয়ান শুনলে চোখে পানি আসে, এমন আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে, নেক নজর নিয়ে নিজের জীবনটাকে ধন্য বানাও। গুনাহমুক্ত হইয়া বিছানায় যাও, না হয় মরার আগেই কিন্তু বিপদ শুরু হয়ে যাবে। ও আমার কলিজার যুবক বাবারা, দুনিয়া রং তামাশায় পড়ে তো গুনাহ কম করো নাই। চোখ দুইটা বন্ধ করলে মনে হয় আমার জীবনে যত হায়াত পেলাম সব গুনাহ, গুনায় কাটায় দিলাম। হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ। আমার এই গুনার খবর আমার আপনজন কেউ জানে না, যদি জানতো কেউ মোহাব্বতের নজরে দেখতো না। আল্লাহ বলেন আমি সব জানি, তারপরও রাগ করে পানি বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই। আল্লাহর ভয় অন্তরে জমা করো হে যুবক। তুমি মনে মনে ভাবতেছো এটা কেমনে সম্ভব? এমন কিছু বেয়াদব এই সমাজে আছে, নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়ে পছন্দ করে না। নিজেও দাড়ি রাখে না, অন্য দাড়ি রাখে পছন্দ করে না। নিজেও হালাল খায় না, অন্য হালাল খায় পছন্দ করে না। আলেমের বয়ান নিজেও শুনে না, কেউ শুনবে তাও পছন্দ করে না। দাবি করে মুসলমান, কিন্তু কোরআন পছন্দ করে না, আলেম ওলামা পছন্দ করে না। এর মতো কুলাঙ্গার বেয়াদব এই জমিনে কেউ হতে পারে না। আবার এরা মরে ওই রকম, চাকার তলে মাথা কখন ঢুকে যায় টেরও পায় না। যত ঝামেলা বাংলাদেশে দেখতেছো সব আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। এখনো যারা আলেমদের সাথে বেয়াদবি করো, দূরে বসে করো আর কাছে বসে করো, ডাইরেক্ট করো আর ইনডাইরেক্ট করো, রেডি থাকো, তোমার পরিণাম ফলটাও ভালো হবে না। আমি শুরুতেই বৈশা বলছিলাম, নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবেন উলামায়ে কেরাম।